চোখ আঁকার ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সেই বাগদেবী সরস্বতী দেবী প্রতিমার সম্পূর্ণ চোখ আঁকার ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। সরস্বতী দেবী প্রতিমার চোখের নিখুঁত কারুকার্য কীভাবে মিস্ত্রিমশাই করছে, আপনারা শুধু দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। এক আকর্ষণীয় সরস্বতী দেবী প্রতিমার সুন্দর আর্টের তৈরি, সম্পূর্ণ মাটির তৈরি করা সেই সরস্বতী দেবী প্রতিমার যে চক্ষুদান করছেন মিস্ত্রিমশাই, তারই ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন। কোন কালারের উপরে কোন কালার মিশিয়ে বা কোন স্টেপের উপর পরপর কোন স্টেপের উপর কি পদ্ধতিতে এই সরস্বতী দেবী প্রতিমার 3D আইজ চোখ এই মিস্ত্রিমশাই সরস্বতী দেবী প্রতিমার চক্ষু দান করছেন, আপনারা শুধু দেখতে থাকুন। আজকে আমি চলে এসেছিলাম সেই শ্যামগঞ্জের প্রসেনজিৎ চন্দ্রের সেই শ্রীকৃষ্ণ শিল্পালয়ে, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। আপনাদেরকে আমি আগে পরপর ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছিলাম এক মেটের কাজ, 2 মেটের কাজ, এরপরে শাড়ির কাজও আমি দেখিয়েছিলাম, এরপরে চোখ আঁকার কাজ চলছে, তারই ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। বিভিন্ন শিল্পালয়ে আমি পরিদর্শন করে দেখেছি, বিভিন্ন মিস্ত্রিমশাই বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন দেবদেবীর চক্ষু দান করেন, কিন্তু এই প্রসেনজিৎদার সেই শ্রীকৃষ্ণ শিল্পালয়ের যে সরস্বতী দেবী প্রতিমা সম্পূর্ণটাই কিন্তু আলাদা, একটু অন্য ধরনের আর্ট বলুন, মাটির কারুকার্য বলুন, সম্পূর্ণটাই কিন্তু একটু ভিন্ন ধরনের। তার মুখের ফিনিশিং বলুন, চুলের কারুকার্য বা হাঁসের কারুকার্য, এছাড়াও চোখের কারুকার্যটা একটু অন্য ধরনের। আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরেছি। তো আজকে এই চোখের যে পদ্ধতি সেইটা আমি আপনাদের কাছে একবারে পুঙ্খানুপুঙ্খরূপে পরপর স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণটাই আপনারা দেখতে পাবেন, সম্পূর্ণটাই। যেই স্টেপটা আপনারা মিস করবেন সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন না যে কোন কালার থেকে কোন কালারে কতটা তুলির টান দিয়ে কতটা মেজারমেন্ট রেখে এই চোখের যে কারুকার্যটা করা হচ্ছে সেটা আপনারা লক্ষ্য করুন। বিভিন্ন শিল্পালয়ে বিভিন্ন মিস্ত্রি মশাইয়ের চোখের কারুকার্য আপনারা আমি দেখেছি 2টো কালার কি 3টে কালার নিয়ে কিন্তু সেই প্রতিমার চোখ দান করেন মিস্ত্রি মশাই। কিন্তু এই প্রসেনজিৎদার সেই শ্রীকৃষ্ণ শিল্পালয়ের যে মিস্ত্রি মশাই প্রসেনজিৎদার দাদা কিন্তু বিভিন্ন কালার পরপর, রেটিনার কালার, চোখের মণির কালার, চোখের পাতার কালার, ভুরুর কালার, সম্পূর্ণটা কিন্তু বিভিন্ন কালার ম্যাচিং করে করে কিন্তু সুন্দরভাবে কিন্তু তুলে ধরে। আপনারা সম্পূর্ণটাই লক্ষ্য করছেন কোন কালার থেকে কোন কালারে নিয়ে যাচ্ছে। দাদা কিন্তু 30 মিনিট নেয়, এক একটা প্রতিমার চোখ আঁকতে কিন্তু 30 মিনিট নেয়। আমি আপনাদের কাছে অল্প সময়ে, তারও হাফ মিনিটে, মানে 10 থেকে 15 মিনিটের ভেতরে কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি পুঙ্খানুপুঙ্খরূপে। আমি যদি মিডল পয়েন্ট কেটে দিতাম কিন্তু আপনারা কিন্তু সমস্তটা উপলব্ধি করতে পারবেন না। তাই আমি আপনাদের কাছে পরপর স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরছি, আপনারা দেখুন। পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য যে প্রতিমাগুলো এই শিল্পালয়ে নির্মাণ করেছে এই 2025 সালে, তারও কিছু ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরব। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো আপনারা এখন দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। তো পুজোর এই দিনগুলো আপনাদের
সকলের ভালোভাবে কাটুক। এই জগৎ জননী মহামায়া বিদ্যার সেই অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মাকে শতকোটি প্রণাম। আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি মা বাগদেবী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মায়ের কাছে। ধন্যবাদ। চোখ আঁকার ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সেই বাগদেবী সরস্বতী দেবী প্রতিমার সম্পূর্ণ চোখ আঁকার ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটাই আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। সরস্বতী দেবী প্রতিমার চোখের নিখুঁত কারুকার্য কীভাবে মিস্ত্রিমশাই করছে, আপনারা শুধু দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। এক আকর্ষণীয় সরস্বতী দেবী প্রতিমার সুন্দর আর্টের তৈরি, সম্পূর্ণ মাটির তৈরি করা সেই সরস্বতী দেবী প্রতিমার যে চক্ষুদান করছেন মিস্ত্রিমশাই, তারই ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা না টেনে দেখতে থাকুন। কোন কালারের উপরে কোন কালার মিশিয়ে বা কোন স্টেপের উপর পরপর কোন স্টেপের উপর কি পদ্ধতিতে এই সরস্বতী দেবী প্রতিমার 3D আইজ চোখ এই মিস্ত্রিমশাই সরস্বতী দেবী প্রতিমার চক্ষু দান করছেন, আপনারা শুধু দেখতে থাকুন। আজকে আমি চলে এসেছিলাম সেই শ্যামগঞ্জের প্রসেনজিৎ চন্দ্রের সেই শ্রীকৃষ্ণ শিল্পালয়ে, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। আপনাদেরকে আমি আগে পরপর ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছিলাম এক মেটের কাজ, 2 মেটের কাজ, এরপরে শাড়ির কাজও আমি দেখিয়েছিলাম, এরপরে চোখ আঁকার কাজ চলছে, তারই ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। বিভিন্ন শিল্পালয়ে আমি পরিদর্শন করে দেখেছি, বিভিন্ন মিস্ত্রিমশাই বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন দেবদেবীর চক্ষুদান করেন, কিন্তু এই প্রসেনজিৎদার সেই শ্রীকৃষ্ণ শিল্পালয়ের যে সরস্বতী দেবী প্রতিমা সম্পূর্ণটাই কিন্তু আলাদা, একটু অন্য ধরনের আর্ট বলুন, মাটির কারুকার্য বলুন, সম্পূর্ণটাই কিন্তু একটু ভিন্ন ধরনের। তার মুখের ফিনিশিং বলুন, চুলের কারুকার্য বা হাঁসের কারুকার্য, এছাড়াও চোখের কারুকার্যটা একটু অন্য ধরনের। আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরেছি। তো আজকে এই চোখের যে পদ্ধতি সেইটা আমি আপনাদের কাছে একবারে পুঙ্খানুপুঙ্খ রূপে পরপর স্টেপ বাই স্টেপ আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণটাই আপনারা দেখতে পাবেন, সম্পূর্ণটাই। যেই স্টেপটা আপনারা মিস করবেন সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন না যে কোন কালার থেকে কোন কালারে কতটা তুলির টান দিয়ে কতটা মেজারমেন্ট রেখে এই চোখের যে কারুকার্যটা করা হচ্ছে সেটা আপনারা লক্ষ্য করুন। বিভিন্ন শিল্পালয়ে বিভিন্ন মিস্ত্রি মশাইয়ের চোখের কারুকার্য আপনারা আমি দেখেছি 2 কালার কি 3টে কালার নিয়ে কিন্তু সেই প্রতিমার চোখ দান করেন মিস্ত্রি মশাই। কিন্তু এই প্রসেনজিৎদার সেই শ্রীকৃষ্ণ শিল্পালয়ের যে মিস্ত্রি মশাই প্রসেনজিৎদার দাদা কিন্তু বিভিন্ন কালার পরপর, রেটিনার কালার, চোখের মণির কালার, চোখের পাতার কালার, ভুরুর কালার,
সম্পূর্ণটা কিন্তু বিভিন্ন কালার ম্যাচিং করে করে কিন্তু সুন্দরভাবে কিন্তু তুলে ধরে। আপনারা সম্পূর্ণটাই লক্ষ্য করছেন কোন কালার থেকে কোন কালারে নিয়ে যাচ্ছে। দাদা কিন্তু 30 মিনিট নেয়, এক একটা প্রতিমার চোখ আঁকতে কিন্তু 30 মিনিট নেয়। আমি আপনাদের কাছে অল্প সময়ে, তারও হাফ মিনিটে, মানে 10 থেকে 15 মিনিটের ভেতরে কিন্তু আপনাদের কাছে তুলে ধরছি পুঙ্খানুপুঙ্খরূপে। আমি যদি মিডল পয়েন্ট কেটে দিতাম কিন্তু আপনারা কিন্তু সমস্তটা উপলব্ধি করতে পারবেন না। তাই আমি আপনাদের কাছে পরপর স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরছি। আপনারা দেখুন। পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য যে প্রতিমাগুলো এই শিল্পালয়ে নির্মাণ করেছে এই 2025 সালে, তারও কিছু ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরব। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো আপনারা এখন দেখতে থাকুন ও সঙ্গে থাকুন। তো পুজোর এই দিনগুলো আপনাদের সকলের ভালোভাবে কাটুক। এই জগৎ জননী মহামায়া বিদ্যার সেই অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী মাকে শতকোটি প্রণাম। আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি মা বাগদেবী, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মায়ের কাছে। ধন্যবাদ।